বাংলাদেশ বনাম নেতালের ফুটবল ম্যাচটার কথা ভাবলেই আমার চোখের সামনে ওই শেষ মুহূর্তের উত্তেজনাটা ভেসে ওঠে। ২-১ গোলে জেতার পর যে গর্জনটা উঠেছিল, কিন্তু সত্যি বলতে কি, ম্যাচের পর আমার মনে একটা প্রশ্ন আসছিল। এটা কি শুধু একটা ভাগ্যক্রমে পাওয়া জয়, নাকি এর পেছনে গভীর কোনো পরিকল্পনা ছিল? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্কোরলাইনটা দেখলে মনে হবে খুব ক্লোজ একটা ম্যাচ, কিন্তু যদি একটু গভীরে যাই তাহলে বোঝা যায় এখানে ভাগ্যের চেয়ে পরিকল্পনার ভূমিকা অনেক বেশি ছিল। আচ্ছা, তাহলে চলুন সেই পরিকল্পনাগুলো নিয়েই কথা বলা যাক। শুরুটা কিভাবে দেখবেন? মানে বাংলাদেশ তো প্রথম মিনিট থেকেই খুব আক্রমণাত্মক ছিল। হ্যাঁ, এই আক্রমণাত্মক শুরুটা উম, এটা একটা ক্যালকুলেটেড রিস্ক ছিল। এর মূল উদ্দেশ্য ছিল নেপালকে গুছিয়ে ওঠার কোনো সুযোগই না দেওয়া। মানে শুরুতেই একটা ধাক্কা দেওয়া। একদম, প্রতিপক্ষকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেওয়া। আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের পাসিং গেম আর মিডফিল্ড কন্ট্রোল ছিল দুর্দান্ত। আর এই কৌশলের কারণেই কি প্রথম গোলটা এত তাড়াতাড়ি চলে এসেছিল? ওই যে তরুণ ফরওয়ার্ডের চমৎকার হেডটা? ঠিক তাই। মিডফিল্ড যখন আপনার নিয়ন্ত্রণে থাকে তখন অ্যাটাকিং থার্ডে বলের যোগানটাও বেড়ে যায়। আর যখন একজন তরুণ খেলোয়াড় গোল করে সেটার একটা আলাদা ইম্প্যাক্ট আছে। কি রকম? পুরো দলের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় যে যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা দলের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেয়। কিন্তু ম্যাচটা তো এত সহজ ছিল না। দ্বিতীয়ার্ধে তো নেপাল গোল শোধ করে দিল। হ্যাঁ, তখন তো মনে হচ্ছিল এত ভালো খেলেও ম্যাচটা হয়তো হাত থেকে বেরিয়ে যাবে। মানে দল নিশ্চিতভাবেই একটা চাপে পড়ে গিয়েছিল। অবশ্যই। সমতা ফেরার পর যেটা হয়, ম্যাচের মোমেন্টামটা প্রতিপক্ষের দিকে চলে যাওয়ার একটা ভয় থাকে। আর তখনই একটা দলের মানসিক দৃঢ়তার আসল পরীক্ষাটা হয়। তারা কি ভেঙে পড়বে নাকি নিজেদের পরিকল্পনায় অটল থাকবে। আর এখানেই তো ম্যাচের আসল নাটকীয়তাটা শুরু হয়। একদম। কারণ আমাদের হাতে থাকা তথ্য বলছে ৮৫ মিনিটে বাংলাদেশ আবার গোল করে জয়টা নিশ্চিত করে, একেবারে শেষ মুহূর্তে। এটাকে তো ম্যাচের টার্নিং পয়েন্ট বলাই যায়। শেষ মুহূর্তের গোল সবসময়ই স্পেশাল। এটা শুধু শারীরিক সক্ষমতার প্রমাণ দেয় না, এটা মানসিক শক্তিরও পরিচয় দেয়। মানে হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা। ঠিক তাই। ৮৫ মিনিটে গোল করার মানে হল দলটা শেষ মিনিট পর্যন্ত নিজেদের কৌশলের উপর বিশ্বাস রেখেছে। তারা এলোমেলোভাবে খেলেনি। আচ্ছা, গোলদাতাদের কথা তো আমরা বলছি, কিন্তু এই জয়ের পেছনে তো আরও একজন নায়ক ছিলেন, তাই না? আমাদের গোলকিপার। ও হ্যাঁ, তার কথা তো আলাদা করে বলতেই হবে। বলা হচ্ছে তিনি নাকি অন্তত ৩টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। এটা একটা অসাধারণ তথ্য। তার মানে স্কোর লাইনটা ২-১ না হয়ে অন্যরকমও হতে পারত। ঠিক, হয়তো আমরা ম্যাচটা হারতেও পারতাম। একজন গোলরক্ষকের এরকম পারফরম্যান্স এটা পুরো দলকে একটা ভরসা দেয়। অ্যাটাকাররা জানে যে পেছনে একজন নির্ভরযোগ্য প্রহরী আছে। তার মানে এই জয়ের গল্পটা তাকে ছাড়া হয়তো লেখাই হতো না। কোনোভাবেই না। তার ওই সেভগুলো না থাকলে ওই ৮৫ মিনিটের গোলটার কোনো প্রাসঙ্গিকতাই থাকতো না। সব মিলিয়ে এই জয়টাকে তো তাহলে একটা সাধারণ জয় বলা চলে না। সূত্র বলছে এটা ছিল আত্মবিশ্বাসের বড় পুনরুদ্ধার। এই কথাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এর তাৎপর্য অনেক গভীর। দেখুন, অনেক সময় একটা দল ভালো খেলেও জিততে পারে না, আত্মবিশ্বাসের ঘাটতি থাকে। কিন্তু এমন একটা কঠিন ম্যাচ পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে জেতা, এটা খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাসটা ফিরিয়ে আনে। যেটা হয়তো সামনের ম্যাচগুলোর জন্য সবচেয়ে বেশি দরকারি। নিঃসন্দেহে এই জয়টা প্রমাণ করে যে তাদের পরিশ্রম আর কোচের কৌশলটা সঠিক পথে আছে। সমর্থকরাও তো দলের ওপর নতুন করে আস্থা ফিরে পায়। তাহলে যদি পুরো ম্যাচটাকে একটা গল্পের মতো দেখি, শুরুতে আক্রমণাত্মক কৌশল, তারপর একটা ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো, সাথে একজন গোলরক্ষকের অবিশ্বাস্য প্রতিরোধ। আর সব শেষে শেষ মুহূর্তের একটা নাটকীয় গোল, পুরোটাই যেন একটা টানটান উত্তেজনার সিনেমা। একদম। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমার মাথায় আসছে। কি সেটা? এই যে দারুণ জয়, এই ফিরে পাওয়া আত্মবিশ্বাস, সবই ঠিক আছে, কিন্তু একটা দলের জন্য আসল পরীক্ষাটা হলো ধারাবাহিকতা। আচ্ছা। এখন ভাবার বিষয় হলো এই মানসিক শক্তি আর এই কৌশলটা কি দলটা ভবিষ্যতের ম্যাচগুলোতেও ধরে রাখতে পারবে। মানে একটা অসাধারণ জয় কি পুরো টুর্নামেন্টে দলের ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট, নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েই থেকে যাবে।